من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: العين حق. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. معزز محترم واجب الاحترام महासम्मानित हजरात उलमा इकराम, উপস্থিত দিন দরদি বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ কোটি শুকর আর সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে ঈশান নামাজের পরে সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফিজি মাদ্রাসার বাৎসরিক মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজার হাজার লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ অত্র এলাকার ভিতরে একটি দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করেছেন। আমি মনে করি মাদ্রাসা, মসজিদ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মহল্লায় দুই চারটা হওয়া দরকার। কি বলেন, ঠিক না? ঠিক।
যত মসজিদ বেশি হবে তত উলামায়ে কেরাম আমরা বেশি পাব। যত মাদ্রাসা বেশি হবে তত আমাদের ছেলেপেলেদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারবো। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এটা একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, আমাদের উপরে ফরজ। যে সমস্ত পরিবারের ভিতরে দেখা যায় দ্বীনি শিক্ষা নাই, দ্বীনের কোনো চর্চা নাই, ওই সমস্ত পরিবারের দিকে লক্ষ্য করে দেখবেন ওই সমস্ত পরিবারের ভিতরে অশান্তির আর শেষ নাই। যে সকল পরিবারের ভিতরে দ্বীনের আলো আছে, দ্বীনের শিক্ষা আছে, ওই সকল পরিবারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাস রহমত নাযিল হয় এবং ওই সমস্ত পরিবারের ভিতরে বিশেষ একটা শান্তি অনুভব করা যায়। এই জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব, কর্তব্য। কি ছোট বাচ্চা কি বৃদ্ধ, আমাদের সকলের জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া অপরিহার্য। আল্লাহ রাসূল বলেন না, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলমানের উপরে ফরজ। এর মানে কোনো এটা নয় যে কয়েকজনে শিখলাম আর আমার শেখা লাগবে না, এইটা নয়। এর অর্থ হলো দৈনন্দিন জীবনে যা আমার উপরে ফরজ, যেমন আমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যখন রোজা আসবে তখন রোজা আমার উপরে ফরজ, মাল থাকলে হজ করা, যাকাত দেওয়া ফরজ। যেই সমস্ত ফরজ গুলা আপনার সামনে আসবে, যেই সমস্ত দ্বীনের কাজ আপনার সামনে আসবে, ওই বিষয়গুলানের জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। বড় আলেম হওয়া, মাদ্রাসায় পড়ে বড় মুহাদ্দিস হওয়া, এটা সবার উপরে ফরজ না, এটা মুস্তাহাব কাজ। কিন্তু দৈনন্দিন জীবনে চলতে যতটুকু মাসাইল দরকার, ওই মাসাইল গুলার শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। এবার আপনি আর আমি একটু চিন্তা করে দেখি যে বয়স কম হয় নাই, 60 বছর 70 বছর হয়েছে বা 30 বছর 40 বছর হয়েছে, আপনি আমি দৈনন্দিন জীবনে চলতে যে আমার মাসাইল দরকার, এই মাসাইল গুলা আপনি আমি কতদূর বিশুদ্ধভাবে শিখতে পেরেছি। তো যদি আমি শিখতে না পারি, তাহলে অন্তত আমার ভিতরে একটা অনুশোচনা আসা দরকার, যাহা আমি তো শিখতে পারলাম না, আমার তো সময় শেষ হয়ে আসছে, আমার নাতি নাতনি যারা আছে এদেরকে হলেও আমি শিখাইয়া দেই। কি বলেন? এই অনুশোচনা থাকা দরকার না? এজন্য আপনাদের মহল্লার ভিতরে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ, সহি তরিকার মাদ্রাসা, এই মাদ্রাসা যাতে আরো দিনে দিন তারাক্কি হয়, উপরের দিকে ওঠে, সেই দিকে খেয়াল রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। কি বলেন? ঠিক না ঠিক? প্রত্যেকটা এলাকার ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, যদি কোনো দ্বীনি প্রতিষ্ঠান হয়, এক শ্রেণীর মানুষ খুশি হয় আর এক শ্রেণীর মানুষ বেজার হয়। তারা সর্বক্ষণিক ওই প্রতিষ্ঠানের ভিতরে যা ত্রুটি আছে ওইগুলা নিয়ে সব সময় পড়ে থাকে। এইটা হয় না, সেইটা হয় না। মসজিদে ইমাম সাহেব যদি থাকে, হুজুর 5 মিনিট আগে দাঁড়াইলেন কেন, হুজুর বয়ান এত তাড়াতাড়ি শেষ করলেন কেন, বা এত দেরি করলেন কেন, যত দোষ আছে ওইগুলা খোঁজার জন্য পড়ে থাকে। এক শ্রেণীর লোক আছে এরকম। ভালো যে দিকটা রয়েছে ওই দিকটা দেখনেওয়ালা মানুষ খুব কম আমাদের সমাজে। এই জন্য মাদ্রাসা থাকলে সেখানে ভালো মন্দ সবটাই থাকবে, ভালো থাকবে মন্দও থাকবে। তবে আমি ভালোটার দিকে তাকাইয়া যাতে মাদ্রাসা আরো উন্নতি করতে পারে, সেই ফিকির আমাদের প্রত্যেকের করা দরকার। কি বলেন? ঠিক না ঠিক? দোস্ত, দেখতে দেখতে আপনার আমার হায়াত কিন্তু একেবারে প্রায় শেষ প্রান্তে এসে গেছে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে তোমার আমার যে রূহ যেটা আছে এই রূহটাকে আল্লাহ যদি বলেন যে তুমি ভিতরে ঢুকছো আর বাহির হতে পারবা না, বা বাহির হয়েছো আর ভিতরে ঢুকতে পারবা না, বাস কিসসা খালাস। কি বলেন, ঠিক না ঠিক? তো এই জন্য আমাদের দুনিয়া থেকে যাইতে হবে, এটা চিরন্তন সত্য কথা। আপনিও অস্বীকার করতে পারবেন না, আমিও অস্বীকার করতে পারবো না। কারণ হাদিসের ভিতরে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরশের নিচে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন, কাতাবতুল মাউতা, আমি মৃত্যুকে ফরজ করে দিয়েছি, আলা মান তাহতা আরশির রহমান, যারা আল্লাহর আরশের নিচে আছে প্রত্যেককে মোট মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর যে আরশের উপরে রয়েছে হুয়া হাইয়ুন লা ইয়ামুত, সে চিরঞ্জীব, সে কখনো সময় মারা যাবে না। আরশের উপরে কে? আল্লাহ। তো আল্লাহ ব্যতীত যা আছে দুনিয়ায়, ফেরেশতা বলেন, শয়তান বলেন, যা আছে সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা অপরিহার্য একটা বিষয়, এটা না মানার কোনো গতি নেই, মানতেই হবে। যখন এটাকে মানতে হবে আমাকে, সুতরাং বুঝতে হবে যে মৃত্যুর পরেও আমার জন্য একটা কিছু রয়েছে, সেখানে আমার কিছু জিজ্ঞাসাবাদ হবে। সেখানে কি বলেন, হবে না? জিজ্ঞাসাবাদ হবে আমার। যদি জিজ্ঞাসাবাদ হয়, এই বিষয়টা যদি আপনার আমার ইয়াকিন থাকে, তাহলে সেইখানের জন্য আমাদের কিছু পাথেও জোগাড় করা দরকার। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এই পাথেও জোগাড় করার জন্যই এই সমস্ত মাহফিল, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জায়গায় ওয়াজ কালাম তাবলীগের ভিতরে যায়, পীর মুরিদের লাইনে মানুষ কাজ করে। এর মূল কারণ হলো আমরা যাতে কিছু আখিরাতের পাথেও জোগাড় করে দুনিয়া থেকে যাইতে পারি। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন না, দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত স্বরূপ। তার মানে দুনিয়ায় আমরা চাষ করব, ফল ভোগ করব মৃত্যুর পরে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আমি যাতে শান্তিতে থাকতে পারি, এই চিন্তা ভাবনা সর্ব অবস্থায় আমাদের দিলের ভিতরে থাকা দরকার। কিন্তু আমাদের দিলের ভিতরে সেই চিন্তা ভাবনা একবারের জন্য আসে। আমাদের দিলের ভিতরে সব সময়, সর্ব সময় কিভাবে আমি ভালো খাবো, কিভাবে আমি ভালো থাকবো, আমার কিভাবে দুইটা জায়গা হয়, আমার ব্যবসায় কিভাবে উন্নতি হয়, আমার চাকরিতে কিভাবে পদোন্নতি হয়, আমার টাকা পয়সা কিভাবে বৃদ্ধি হয়, সর্বক্ষণ আমার দিলের ভিতরে এই চিন্তা চেতনা ঘুরপাক খায়। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। যদি এই চিন্তা চেতনা আমার ভিতরে থাকতো যে আমার মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে অবশ্যই মসজিদ গুলার আযান দেওয়ার পরে ফাঁকা থাকতো না। কি বলেন, ঠিক না? এই মহল্লার ভিতরে যত মানুষ আছে, জুমার দিন যেই পরিমাণ মানুষ হয়, এর অর্ধেক মানুষ তো অন্তত এলাকায় থাকে, বাড়িতে থাকে। কি বলেন, থাকে না? কিন্তু কই, মাগরিবের সময় কিছু হয়, জোহরের সময় মসজিদ ফাঁকা। দুই একজন ওই মুরব্বী যারা আছে, একেবারে যায় যায় অবস্থা, তারা কোনো কায়দায় চলে যায় মসজিদে। এছাড়া অধিকাংশ মানুষ আমরা মসজিদের ধারে কাছেও যাই না। কথা ঠিক না ঠিক? এর মূল কারণ কি? এর মূল রহস্য কি? অনেকে দেখা যায় 2-4 ওয়াক্ত নামাজ বেশ মাশাআল্লাহ খুব আগে ভাগে যায় পড়ে, কিন্তু এরপরে আর মুসল্লির কোনো খবর থাকে না। দুই একদিন একেবারে আযানের আগে যায়, দুই একজন আছে তাহাজ্জুদও পড়ে উঠে উঠে মাঝে মাঝে, কিন্তু দুই একদিন যাওয়ার পরে তাহাজ্জুদ যায়, ফরজও চলে যায়, কিছুর খবর থাকে না। এর মূল কারণ হলো আমার পিছনে কোনো গাইড দেওয়ালা নাই। একটা বাচ্চা যখন, আমরা ছোট বাচ্চা যখন মাদ্রাসায় আমরা দেই বা স্কুলে দেই, তখন পিছনে মা বাবা গাইড দেয়।
মা বাবা যদি না থাকে তাহলে চাচা বা চাচতো ভাই যে কোনো এক মুরব্বী পিছনে গাইড দেয়, কি বলেন ঠিক না? ওই গাইড দেওয়ার কারণে ওই বাচ্চাটা দেখা যায় যে সে লাইনচ্যুত হতে পারে না। সে আস্তে আস্তে গাইড যত ভালো হয় তার পড়াশোনার অগ্রগতিও আস্তে আস্তে বাড়তে থাকে। তো ঠিক দ্বীনের ক্ষেত্রেও আমাদের একটা গাইড দরকার। আমি একা একা হাজার যদি চেষ্টা করি যে আমি বড় মুসল্লি হয়ে যাব, কয়েকদিন থাকে ওই এসকো, এরপরে আবার যেই লাউ সেই কদু হয়ে যায়। এই জন্য দ্বীনের ক্ষেত্রেও আমাদের গাইড থাকা দরকার। গাইড হলো উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরাম যারা আছেন, এদের কারো মাতাহাতে যদি আমি চলি, কারো পরামর্শ নিয়ে যদি আমি চলি, তার কাছে যদি আমাকে সুপুর্দ করে দেয়, তাহলেই দেখবেন দৈনন্দিন আপনার আস্তে আস্তে আমলের ভিতরে তরাক্কি হতে থাকবে। উলামা ইকরাম হক্কানি আলেমের নজরের ভিতরে যদি আমি একবার পড়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আমার আমলকে আস্তে আস্তে তরাক্কি করতে থাকবে। হাদিসের ভিতরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল আইনু হাক্কুন। এই হাদিসটা মূলত আছে বদ নজর লাগে না, ওই হুজুরদের কাছে যায়, হুজুর একটু পানি পড়া দেন, মনে হয় একটু বদ নজর লাগছে। এই হাদিসটা মূলত বদ নজর প্রসঙ্গে বলা হয়েছে, যে বদ নজর ইসলামের ভিতরে হক রয়েছে। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে হযরতে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, মিশকাতে শারিহ মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, বদ নজরের যদি ক্রিয়া হতে পারে তাহলে সুনজরেরও ক্রিয়া হতে পারে। কি বলেন ঠিক না ঠিক? বদ নজরের যদি ক্রিয়া হতে পারে তাহলে অবশ্যই সুনজরেরও একটা ক্রিয়া হতে পারে, অবশ্যই হবে। এই প্রসঙ্গে হযরতে উলামা ইকরাম লেখেন যে বদ নজর লাগলে যেভাবে আলেমদের কাছে গিয়ে আমরা জারফুক নেই, ঠিক তেমনি ভাবে সুনজরের জন্য আলেমদের কাছে যাইতে হবে, হযরতে উলামা ইকরামের সুহবতে যাইতে হবে। তাদের নজর যদি আমার উপরে পড়ে যায়, একবার যদি কোনো কায়দায় নজরটা লেগে যায়, বাস আমার জিন্দেগি কামিয়াব, আমি কামিয়াব হয়ে যাব। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখেন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সকলে শুনেছি। কি বলেন শুনছি? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ছিলেন, আবার বহুত বড় বুজুর্গ ছিলেন, পীর ছিলেন, বড় একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। আমাদের দেশে আমরা আল্লাহওয়ালা বলতে, বুজুর্গ বলতে পীর বুঝি আসলে মূলত। তো আল্লাহওয়ালা হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য পীর হওয়া শর্ত না, পীর হওয়া ছাড়াও আল্লাহওয়ালা বুজুর্গ হওয়া যায়। কি বলেন, যায় না? তো যাই হোক, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ মানুষ ছিলেন। তো একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ পড়া ব্যতীত কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়া ব্যতীত কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। তাহাজ্জুদের নামাজ এটা এমন একটি নামাজ, যখন কোনো মানুষ এই নামাজ পড়া ধরবে, তখন অটোমেটিক তার ভিতরে ফরজের গুরুত্ব অটোমেটিক চলে আসবে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আর যদি ফরজ নামাজ না পড়েন, আপনার দিলের ভিতরে অটোমেটিক টান দেবে, রে এই শীতের রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আর আমি ফরজ নামাজে মসজিদে যাই না, এই তাহাজ্জুদে আমার কি লাভ হবে? এই দিলের টানে আপনাকে মসজিদে নিয়ে আসবে। কি বলেন ঠিক না ঠিক? তো হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ঘরের ভিতরে বসে একবার তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলেন। আল্লাহু আকবার। তো জুনায়েদ বাগদাদী তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, হঠাৎ করে শব্দ পাইলেন যে কে যেন ওনার ঘরের পাশ দিয়া মাটি খুঁজতেছে। তো মাটি খুঁজিয়া দেখতেছেন যে একটা চোর ঘরের ভিতরে উঠছে।
হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, তিনি চুপ করে দাঁড়াইয়া রইলেন, কোনো কথা বললেন না। তো চোর ঘর একেবারে তন্ন তন্ন করে তালাশ করছে, কিন্তু ঘরের ভিতরে কিছু পায় না। কারণ আল্লাহ ওয়ালাদের খাসলাত হলো এটাই যে আজকের দিনের যে খাবার এর বাড়তি যদি কিছু থাকে সব আল্লাহর রাস্তায় সদকা করে দেয়। সাহাবায়ে কেরামের খাসলাত ছিল এটাই, আল্লাহ ওয়ালা বুজুর্গদের খাসলাত ছিল এটাই। কিন্তু আমাদের খাসলাত একটু ভিন্ন, কি বলেন ঠিক না? কি আলেম কি জাহেল, বর্তমানে কি আমি কি আপনি, আমাদের সকলের খাসলাত ভিন্ন। আমিও টাকা ছাড়া কিছু বুঝি না, আপনিও টাকা ছাড়া কিছু বোঝেন না। আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, সাপোজ একটা এক্সাম্পল স্বরূপ বয়ান করতেছি। আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, তো আমার দিলের ভিতরে আসবে এই জিনিসটা, বর্তমান যুগ প্রেক্ষাপট হিসাবে বলতেছি যে মাহফিলে যাচ্ছি তো কয় টাকা দেবে, আনে গাড়ি ভাড়া হবে কিনা, বা গাড়ি ভাড়ার পরে কিছু বাঁচবে কিনা, কি বলেন এই চিন্তা। আরেক দল তো আছে মাশাআল্লাহ, হ্যাঁ, একেবারে যাওয়ার আগে অগ্রিম ৮০,০০০ ৬০,০০০ আগেই নিয়ে নেয়। পাবলিকের ভিতরে যে পরিমাণ লোক, তার থেকে দেখা যায় আমার ভিতরে আরো বেশি লোক। তো আমার কথার মাধ্যমে মানুষের হেদায়েত কি হবে, এই জিনিসটা একটু চিন্তা করেন। আগের যারা আপনারা যারা মুরব্বী আছেন, এই চরমনায়ের পীর, সরসিনার পীর, যারা আগের যারা মুরব্বী ছিলেন, এদের ওয়াজে এদের কথায় মানুষের জীবনে যেই পরিমাণ তাসির হয়েছে, পরিবর্তন হয়েছে, আজকাল আমাদের কথায় ওই পরিমাণ তাসির ক্রিয়া হয় না। এর কারণ হলো আমার নিজের আমলটাই ঠিক নেই, যার কারণে আমি যত বয়ান করি তখনও তাই ক্রিয়া হয় না আপনাদের ভিতরে। আল্লাহু আকবার। এজন্য আসলে মূলত ওয়াজ শোনা দরকার যাদের ভিতরে কিছু আছে, আমল আছে, এই রকমের উলামায়ে কেরামের ওয়াজ শোনা দরকার। আমরা তো সুরের পাগল, কে ভালো সুন্দর বয়ান করতে পারবে, হ্যাঁ, তাকে নিয়ে আমরা সব সময় মশগুল থাকি, কি বলে ঠিক আছে? আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার ঘরের চোর সব খুঁজছেন, খোঁজার পরে কিছু পায় না ঘরের ভিতরে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দেখতেছেন। তো চোর খুঁজিয়া কিছু না পাইয়া এবার ঘরের দরজার কাছে যাইয়া দরজা খুলবে, ঠিক ওই অবস্থায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোরের হাতটা ধরছে থাবা দিয়ে, এবার যাও কই দাঁড়া। তো চোর বলতেছেন যে হুজুর আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি না হুজুর, আপনার ঘরে আসছি চুরি করতে, এটা আমার একটা মারাত্মক অন্যায় হয়ে গেছে। হুজুর বলতেছে বাবা, তুই এত কষ্ট করিয়া এই রাত্রে তুই সিং খুলিয়া এরপরে ঘরের ভিতরে ঢুকছিস, কিছু পাইলি না, আয় দেখি তুই আর আমি দুইজনে ঘরে খুঁজিয়া দেখি কিছু পাওয়া যায় কিনা ঘরের ভিতরে। তো দুইজনে মিলে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে একটা মাটির বদনা পাইছে, একটা মাটির বদনা পাইছে। তো ওই বদনাটা চোরের হাতে দিয়া বলতেছে এইটা দিয়া যা। চোর বলতেছে যে হুজুর, এই বদনা নিয়ে আমি কি করব? আল্লাহু আকবার। তো হুজুর বলতেছেন এই বদনা দিয়ে আমি যা করি তুইও তাই করিস, যা। আমি আপনি কি করেন তা তো আমি জানি না, আমি এই বদনা দিয়ে উযু করি। উযু টুযু আর জীবনে কোনোদিন করি নাই, আমার জানিও না। আমাদের দেশে এরকমের বহুত পাবলিক আছে, ঈদের নামাজেও যায় না, কি বলেন আছে না? তো ওই চোরাইয়াও ছিল ওই রকমের, যে জীবনে উযু কিভাবে উযু করতে হয় তাও জানে না। তো হুজুর বলতেছেন বাবা, উযু কিভাবে করতে হয় তা জানো না তুমি? কয় না। কয়তে আসো। আল্লাহু আকবার। দোস্ত, কিতাবের ভিতরে লেখেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বদনার ভিতরে সুন্দরভাবে পানি নিলেন, পানি নিয়ে চোরাইয়াকে সুন্দরভাবে, চোরকে সুন্দরভাবে উযু করা শিখাইলেন।
উযু করা শিখানোর পরে চোর বলতেছে, হুজুর এখন কি করব আমি? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, তিনি চোরকে বলতেছেন, বাবা এরপরে আমি যা করি তুমিও তাই করো। বলতেছে, হুজুর এরপরে আপনি কি করেন আমি তো তা জানি না। বলতেছেন, এরপরে আমি নামাজ আদায় করি। কয় জীবনে কোনোদিন নামাজ আদায় করি নাই, নামাজ কিভাবে পড়তে হয় তা তো জানি না। হুজুর বলেন, আসো আমার কাছে আসো। আস্তে করে মুসাল্লাটা বিছায়া দিয়া নামাজ শিক্ষা আরম্ভ করে দিলেন। চোরকে নামাজ শিখায় আল্লাহ ওয়ালাদের কাজই হলো এটা। চোরকে সুন্দরভাবে নামাজ শিখাইয়া দিলেন যে এইভাবে করতে হয়। নামাজ শিখাইয়া দেওয়ার পরে এবার হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, তিনি বলতেছেন, বাবা নামাজ তো শিখেছো, এবার তুমি ওখানে যাইয়া নামাজে দাঁড়াইয়া যাও, আমি দেখি। চোরাইয়া যখন আল্লাহু আকবার বলিয়া নামাজ আরম্ভ করে দিলেন, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোরের পিছনে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছেন, ফসরুজুয়ে কলবে ইকারে তোরা, ফসরুজুয়ে কলবে ইকারে তোরা, কলব হা কলবে তোফাইলে মুস্তাফা। মালিক আমি জুনায়েদ বাগদাদীর হাতের ভিতরে যতদূর শক্তি সমাপ্ত ছিল, একটা চোরকে আমি উযু করাইয়া মুসাল্লায় দাঁড় করাইয়া দিয়েছি, নামাজে দাঁড় করাইয়া দিয়েছি। আল্লাহ বাকি কাজ তোমার হাতের ভিতরে সুপুর্দ করে দিলাম। আল্লাহ তুমি এই চোরকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। কিতাবের ভিতরে লেখেন, চোরাইয়া নামাজ শেষ করার সাথে সাথে হুজুরের হাত ধরিয়া কান্না আরম্ভ করে দিয়েছেন। বলতেছে, হুজুর ভুল করেছি, এতদিন পর্যন্ত মানুষের অনেক হক নষ্ট করেছি, মানুষকে অনেক ঠকিয়েছি, আল্লাহকে চিনি নাই। আপনার ঘরে চুরি করতে আসিয়া আমার সব ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমার কি ভুল আমি জীবনে করেছি। হুজুর আপনি আমাকে সঠিক পথের দিশা দেন। হুজুর বলেন, বাবা সঠিক পথ পাওয়ার জন্য আমার কাছে থাকতে হবে, এখানে বসে তোমাকে দ্বীন শিখতে হবে। যদি তুমি দ্বীন শিখতে পারো তাহলে তুমি মৃত্যুর পরে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবা সঠিকভাবে। আর যদি তুমি না শিখিয়া যাও তাহলে মৃত্যুর পরে কিন্তু তোমার জন্য রয়েছে ভয়াবহ আল্লাহ। এজন্য দোস্ত, আল্লাহ ওয়ালাদের সামনে যাওয়া। হযরত জুনায়েদ বাগদাদীর ঘরে গেছে চোর, নজর পড়ছে তো আল্লাহ কবুল করছে, কি বলে ঠিক না? এই জন্য উলামায়ে কেরামের কাছে যাওয়া, উলামায়ে কেরামের নজর যদি একবার আপনার উপরে পড়িয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। এজন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন্না আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা উলামায়ে কেরামের কথা শোনো, আও মুহিব্বান, অথবা উলামায়ে কেরামকে ভালোবাসো। চারটা জিনিস কি, হয় নিজে আলেম হও, নতুবা উলামায়ে কেরামের কথা শোনো, নতুবা ছাত্র হও, নতুবা উলামায়ে কেরামকে মহব্বত করো। যদি এই চারটার একটাও হতে পারো তুমি কামিয়াব। ওয়ালা তাকুন খামিসা, তুমি পঞ্চম নম্বরটা হতে যাও না। যদি পঞ্চম নম্বর হতে যাও তাহলে ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি একেবারে ধ্বংস হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ না রাখিয়া মাদ্রাসায় আসি, আলেমদের সোহবতে বসি। মাদ্রাসা আপনাদের মহল্লার মাদ্রাসা, মাদ্রাসায় হুজুরদের কাছে আসবেন, বসবেন, দ্বীনের কথা শুনবেন। ভালো মানুষের কাছে গেলে ভালো কথা শোনা যায়, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। আর ভালো কথা কোন কথায় আল্লাহ আপনার হেদায়েত রাখছে আল্লাহই ভালো জানে। আওসাফে সফা একটা কিতাব আছে, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আওসাফে সফা একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে
হযরতে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহির একটা সুন্দর ঘটনা বয়ান করছেন যে তার এক ওয়াজে, তার এক কথায় একটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়েছে। তো আওসাফে সফার ভিতরে লেখেন হযরতে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় আমেল ছিলেন, বড় আলেম ছিলেন, আবার বড় বক্তা ছিলেন, আবার বড় সাহিত্যিক ছিলেন। ওনার ইলমের কোনো কমতি ছিল না, আমলেরও কোনো কমতি ছিল না। তো আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি একদিন একটা মজলিসের ভিতরে বয়ান করেছেন। তো ওই বয়ানের ভিতরে একটা লোক ছিল, ওই লোকটা মূলত দুনিয়াদার লোক ছিলেন, কিন্তু আবু আমির রাহমাতুল্লাহি আলাইহির বয়ানে তার ভিতরে এত পরিমাণে ক্রিয়া হয়েছে যে তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। তো আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি একে একে 20 বছর পরে এই বয়ান করেছিলেন তিনি মক্কায় বসে কোন এক জায়গায়। তো 20 বছর পরে তিনি মক্কায় আবার আসেন। তো মক্কায় আসার পরে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা ছোট বাচ্চা একটা চিঠি নিয়ে গেছে। একটা চিঠি নিয়ে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিয়েছেন, আওসাফে সফার ভিতরে উল্লেখ করেছেন। তো ওই চিঠির ভিতরে লেখা আছে, হে আবু আমির, আমি তোমার অপেক্ষায় একে একে 20 বছর পার করেছি। আল্লাহ তোমার সব জিনিসের ভিতরে তরাক্কি দান করুক। আমি তোমার সাক্ষাতের জন্য অধিক আগ্রহ নিয়ে বসা আছি, তোমার সাক্ষাতের জন্য অধিক আগ্রহ নিয়ে বসা আছি। আমার যদি শক্তি থাকতো তাহলে আমি তোমার কাছে সাক্ষাতের জন্য চলে আসতাম, কিন্তু আমার সেই শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি তোমার কাছে যাব হেঁটে। যদি তোমার দিলের ভিতরে দয়া হয় তাহলে তুমি একটু আমার কাছে আসিও, আমি একটু তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, তোমার দিদার আমি লাভ করতে চাই। আওসাফে সফা কিতাবের ভিতরে লেখেন হযরতে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি যখন চিঠিটা হাতে পাইলেন, চিঠিটা হাতে পাওয়ার সাথে সাথে দাঁড়ায়া গেলেন। ওই বাচ্চাটাকে ডাক দিয়া বলতেছেন, তুমি কোত্থেকে আসছো, কে তোমাকে এই চিঠি নিয়ে পাঠাইছে, চলো। বাচ্চা বলতেছেন, চলেন আমার সাথে। আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, ওই বাচ্চা আমাকে নিয়ে যাইতেছে কুবা নগরের দিকে, মসজিদে কুবার দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে ওই বাচ্চার সাথে সাথে চললাম। যাইতে যাইতে দেখি মসজিদে কুবার পাশে একটা ঘর, একেবারে জীর্ণ শীর্ণ খেজুরের পাতা দিয়া বানানো একটা ঘর, চারপাশে খেজুরের পাতার বেড়া। ওই বাচ্চা ডাক দিয়া বললেন, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি একটু ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে আমি অনুমতি নিয়ে আসি, এরপরে আপনি ভিতরে প্রবেশ করবেন। হযরতে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, আমি বাইরে দাঁড়াইয়া রইলাম, বাচ্চাটা ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বের হয়ে এসে আমাকে বলল, হুজুর ভিতরে আসেন। আমি ভিতরে প্রবেশ করলাম। আমি ভিতরে প্রবেশ করার পরে দেখি একজন বৃদ্ধ মানুষ, তার বৃদ্ধ হতে হতে চোখের ভুরু পর্যন্ত পেকে গিয়েছে, একেবারে সব চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, পা দুইটা ফুলা ফুলা, শরীরের ভিতরে চামড়ার পোশাক পরিধান করা। ওই বৃদ্ধ মানুষটা চোখে দেখে না। আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি যখন তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই বৃদ্ধ লোকটা সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আবু আমির কাইফা হালুক, হে আবু আমির আপনি কেমন আছেন, আপনার অবস্থা কি? হযরতে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, আমার অবস্থা যথেষ্ট। ওই ব্যক্তি বলতেছেন, আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খুব ভালো আছি, আপনার কি অবস্থা? ওই বুড়া মানুষটা ডাক দিয়া বলতেছেন, হুজুর 20 বছর আগে আমি আপনার বয়ানের ভিতরে বসেছিলাম, আপনার বয়ান থেকে আমার দিলের ভিতরে যে আগুন জ্বালায়া দিছেন আপনি, ওই আগুনটা আজও পর্যন্ত নিভতেছে না। ওই আগুনে আমি ধুকে ধুকে পুড়ে মরতেছি।
আমি আপনাকে চিকিৎসা করার জন্য এই 20টা বছর পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, কোথাও আপনাকে পাই নাই। আমি শুনতে পেরেছি আপনি নাকি মক্কা নগরীতে এসেছেন, আপনার একটু চিকিৎসা নেওয়ার জন্য আমি এখানে আপনাকে ডাকিয়ে পেরেছি। বেয়াদবি ক্ষমা করবেন হুজুর, আপনি একটু আমার অন্তরের দিমাগটাকে একটু ভালো করিয়া দেন, কথা বলুন। আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, তিনি বলেন যে ওখানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে ওই বৃদ্ধ ব্যক্তির কথায় আমার কেমন যেন লাগতেছে, আমি বুঝতে পারলাম না আমি তাকে কি চিকিৎসা দেব, তার অন্তরের ভিতরে কি রোগ। আমি তাকে বললাম আপনি একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া জান্নাতের মুরাকাবা করেন। ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে ঠিক আছে, আপনি যা আমাকে চিকিৎসা দেবেন আমি তাই গ্রহণ করব, আমি জান্নাতের মুরাকাবা করতেছি। আল্লাহু আকবার। ওই বৃদ্ধ ব্যক্তি জান্নাতের মুরাকাবায় ওই অবস্থার ভিতরে আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি পিছনে বসিয়া সুন্দরভাবে বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে বুড়া, তুমি এই 20টা বছর পর্যন্ত যা আমল করেছো, আল্লাহ যদি তোমার এই আমলকে কবুল করেন, কিয়ামতের ময়দানে যদি তুমি জান্নাত পেয়ে যাও, এই কষ্ট তোমার সার্থক। জান্নাতে তুমি যা চাবা, যা মনের ভিতরে কল্পনায় নিয়ে আসবা, আল্লাহ সব তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। ওই বুড়া মানুষটা বলতেছে আমি তো জান্নাত কেমন যেন আমার দিলের ভিতরে অনুভব করতেছি। আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে বুড়া, এবার তুমি একটু জাহান্নামের মুরাকাবার ভিতরে বসো। এবার ওই বুড়া বলতেছেন ঠিক আছে। হযরত আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি পিছনে বসে আল্লাহু আকবার জাহান্নামীদের সংক্ষিপ্ত আকারে বলতেছি, শেষ করে দিব। জাহান্নামীদের শাস্তি সম্পর্কে সুন্দরভাবে ওয়াজ করতেছেন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, আবু আমির বলতেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে আওয়াজ দিয়া বলবে নাফিদু আলাইনা মিনাল মা, জান্নাতে যে আল্লাহ তোমাদেরকে কত সুন্দর পানি দিয়েছে, ওখান থেকে এক ফোঁটা আমাদেরকে একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ যে জান্নাতে তোমাদেরকে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আমাদের কিছু দাও। জান্নাতীরা উত্তরের ভিতরে বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ আমাদের এই নিয়ামতকে কাফেরদের উপরে হারাম করে দিয়েছে। তোমরা যত চিল্লাচিল্লি করো কোনো কাজ হবে না, ওই জাহান্নামের আগুনের ভিতরেই তোমরা জ্বলতে থাকো, তোমাদের জাহান্নামের আগুন থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। হযরত আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমার দিলের অবস্থা কেমন? মুরব্বিকে জিজ্ঞাসা করতেছেন। মুরব্বি বলতেছে আবু আমির তোমার ঔষধ আমার দিলের ভিতরে আস্তে আস্তে কাজ করা আরম্ভ করেছে, আমার দিলের ভিতরে আস্তে আস্তে কাজ করা আরম্ভ করেছে, তুমি আরো কিছু ঔষধ বাতাও। হযরত আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে চাচা আপনি এবার একটু মৃত্যুর মুরাকাবা করেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চাচা আপনি যেথায় যান না কেন মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি যেখানেই যাও না কেন বান্দা তোমাকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে। এই কথা তোমার দিলের ভিতরে চিন্তা করো যে তুমি কিভাবে মারা যাবা। তোমার শ্বাসটা একটু বন্ধ করিয়া, চক্ষু দুইটা বন্ধ করিয়া একটু চিন্তা করিয়া দেখো মৃত্যুর কষ্ট কত কষ্ট। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি মাউতিন সাকরাত, প্রত্যেকটা মৃত্যুর একটা কষ্ট রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আল্লাহর রাসূলের মৃত্যুর কষ্ট দেখার পরে এখন আর দুনিয়ায় কোনো মানুষের মৃত্যুর কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না।
আল্লাহ রাসূলের মৃত্যুর সময় এত পরিমাণে কষ্ট হয়েছে। বুখারী শরীফের ভিতরে আছেন, আল্লাহ রাসূল সামনে একটা পানির পেয়ালা চেয়েছেন, পেয়ালার ভিতরে হাত ভিজাইতেন আর এই রকমের মুখের উপরে মালিশ করতেন আর বলতে থাকতেন লিকুল্লি মাউতিন সাকরাত, প্রত্যেক মৃত্যুর একটা কষ্ট আছে। এত পরিমাণে কষ্ট রাসূল পেয়েছেন, রাসূলের মৃত্যুর সময় এত কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। হযরত আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, ওই বিরুদ্ধকে যখন আমি মৃত্যুর মুরাকাবা করতে বললাম তখন ওই বৃদ্ধ আল্লাহু আকবার কেমন যেন জোরে একটা চিৎকার মারলেন আল্লাহু আকবার বলিয়া আসমানের দিকে তাকায়া জমিনের উপরে পড়ে গেলেন। আমি আস্তে করে বৃদ্ধার কাছে গিয়া তার নারী ধরিয়া দেখি বৃদ্ধ আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম না কি হলো বিষয়টা। এরপরে কিছুক্ষণ পরে দেখলাম ঘরের ভিতর থেকে পশমি পোশাক পরিধান করা একটা নারী, আট বয়সে একটা নারী, যার নাকে এবং কপালের ভিতরে সেজদার দাগ। ওই নারীটা ঘর থেকে বের হয়ে আসলো। আল্লাহু আকবার। বের হয়ে আসে আমার সামনে দাঁড়াইলো। কথা বলিও না তোমরা, কথা বলিও না, কথা বলিও না। ওই নারী আমার সামনে আসলো, আসিয়া দেখলাম ওই নারী লাশের সামনে, লাশের দিকে মুখ করে দাঁড়াইছেন। দাঁড়াইয়া বলতেছেন, আবু আমির, এই লাশ হলো আমার বাবা। আমার বাবা 20 বছর আগে আপনার বয়ান শুনেছে। আপনার বয়ান শোনার পর থেকে নিয়ে কোনদিন আমার বাবার জামাত ছোটে নাই, কোনদিন আমার বাবার তাহাজ্জুদের নামাজ কামাই হয় নাই। 20 বছর পর্যন্ত প্রতিদিন রাতে আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়েছেন আর আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করতেন আর বলতেন, মালিক আমি পাপিষ্ঠ গুনাহগার, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তুমি আমার একটা পাপও ধরিয়া বসো, আমার আর কোন নাজাতের কোন রাস্তা থাকবে না। মালিক তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আমার বাবাকে আমি দেখেছি 20টা বছর পর্যন্ত শুধু কান্না করতেন আর বলতেন, আল্লাহ তুমি একটু আবু আমিরের সাক্ষাৎ আমাকে দিয়ে দাও, আমি যেন একটু আবু আমিরের সাক্ষাৎ পাই। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা আপনি আবু আমিরের কথা কেন এত বলেন? আমার বাবা বলতেন, আমি আবু আমিরের নজরের কারণে, আমি আবু আমিরের কথার কারণে আমার দিলে পরিবর্তন হয়েছে, আমার জীবনটা পরিবর্তন হয়েছে। আমি আবু আমিরের সাক্ষাৎ চাই। আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন, মা আমি পাপিষ্ঠ গুনাহগার, তুই একটু আল্লাহর দরবারে আমার ব্যাপারে সাক্ষী দিস। হযরত আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটা ডাক দিয়া বলতেছেন, হে আবু আমির, তুমি আমার মুখ থেকে শুনলা আমার বাবা 20 বছর পর্যন্ত কোনদিন জামাত ছাড়ে নাই, আমার বাবা 20 বছর পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আমার বাবা 20 বছর পর্যন্ত কোনো একটা মিথ্যা কথা বলেন নাই, আমার বাবা 20 বছর পর্যন্ত কোনো গীবত শিকায়ত করেন নাই। হে আবু আমির, তুমি একটু আমার কাছে ওয়াদাবদ্ধ হও, তুমি আল্লাহর দরবারে আমার বাবার ব্যাপারে একটু সাক্ষী দিতে পারবে কিনা? আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি কিছু বুঝতে পারলাম না কি হচ্ছে বিষয়টা। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখলাম ওই মেয়েটা লাশের উপরে উদ্ভূত হয়ে শুয়ে কপালে একটা চুম্বন খেলেন। চুম্বন খেয়ে আসমানের দিকে তাকায়া বলেন, মালিক আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, 20টা বছর তোমার দরবারে কান্না করেছেন। আল্লাহ আমার বাবাকে সাক্ষী দেওয়ার জন্য আমি আবু আমিরকে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু আবু আমির কোনো কথা বলতেছে না। মালিক তুমি সাক্ষী থাকিও, আমার বাবা তোমার কাছে কান্না করেছে, তোমার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করিয়া দিও। এই কথা বলিয়া মেয়েটা 2 চোখে অঝর দ্বারায় এমন ভাবে কান্না আরম্ভ করে দিলেন। কিতাবের ভিতরে লেখেন, আওসাফে সফার ভিতরে লেখেন যে মেয়েটাও আসতে পারে ওখানে বাবার পাশে চিত হয়ে পড়ে গেলেন। হযরত আবু আমির রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, আমি কি দেখতেছি বিষয়টা আমার বুঝে আসতেছে না। আমার সামনে একে একে 2টা লাশ, আল্লাহু আকবার। আমি
কিছু বুঝতে পারতেছি না কি হচ্ছে এখানে। আল্লাহ আবু আমির রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমি সুন্দরভাবে তাদেরকে গোসলের ব্যবস্থা করাইলাম, মহিলাকে মহিলা দিয়া ব্যবস্থা করাইলাম। আবু আমির আমি নিজে ওই মুরব্বির গোসলের ব্যবস্থা করলাম। ব্যবস্থা করার পরে দুইজনকে জানাজা দিয়া দাফন দেওয়ার পরে আমি রাত্রবেলা পেরেশানি অবস্থায় বাইতুল্লাহর পাশে আমি পড়ে রইলাম। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি আবু আমির মনে হয় বড় পাপিষ্ঠ, আমি আবু আমিরের কারণে আজকে দুইটা প্রাণ দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দিও। কিতাবের ভিতরে লেখেন আবু আমির রহমতুল্লাহ আলাইহি এইভাবে আল্লাহর দরবারে বলতে বলতে মাতাফের ভিতরে শুয়ে পড়লেন, ঘুমায়া পড়লেন। ঘুমের ভিতরে দেখেন আল্লাহু আকবার, ওই বুড়া মানুষ আর মেয়েটা সুন্দর জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন আর হাসি খুশি অবস্থায়। হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, তোমাদের কি অবস্থা? আল্লাহু আকবার। ওই বুড়া ডাক দিয়া বলতেছেন, আবু আমির তোমার ওয়াজের কারণে আমার এমন পরিবর্তন হয়েছে, আমি মৃত্যু হইতে দেরি, আল্লাহ আমাকে জান্নাত দিতে দেরি হয় না। হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি একটু আমার ব্যাপারে আল্লাহর দরবারে শরীক করবানি, আল্লাহর দরবারে সুপারিশ করবানি। আমি আবু আমির তো পাপিষ্ঠ। সাথে সাথে ওই বুড়া বলতেছেন, আনতা শরীকি ফিল্লাযী নিলতুহু, আবু আমির তুমিও তো শরীক থাকবা, কারণ তোমার কথার কারণে আমি এই নিয়ামত পেয়েছি। যাকা মুস্তাহিলান, আবু আমির তুমি এর উপযুক্ত হবা, কারণ আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যদি কোনো ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখায়, ওই পথ দেখানেওয়ালা ভালো কাজ করনেওয়ালার ন্যায় সমান সওয়াব পায়। এই জন্য বলতেছি ওয়াল আইনু হাক্কুন, চোখের নজর হক, সুদৃষ্টি যদি পড়তে পারে, ওলামায়ে কেরামের সুদৃষ্টিও পড়তে পারে। যদি আল্লাহ ওয়ালাদের সুদৃষ্টি একবার আপনার উপরে পড়ে যায়, না কিতাব সে না ওয়াজ সে नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। किताब पढ़ा যারা কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না। বহুত আলেম আছে যারা গোমরা, বহুত আলেম আছে, বহুত বড় মুবাল্লিগ আছে যারা পথভ্রষ্ট, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার, আল্লাহ ওয়ালাদের সুনজর দরকার। যদি একবার আল্লাহ ওয়ালাদের সুনজর আপনার উপরে পড়িয়াই যায় দোস্ত, আপনার জীবন পরিবর্তন কিয়ামতের ময়দানে কামিয়াব। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।